সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যাব সিলেটের জাফলং এলাকার খাসিয়াপল্লীতে। আমরা অনেক ভিডিওতে বা বিভিন্ন সময় শুনেছি খাসিয়াপল্লী, তো খাসিয়াপল্লীতে কী আছে সেটি দেখব এবং আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই যে নৌকা থেকে উঠলাম, এখন নৌকাওয়ালায় আমাকে নিয়ে যাচ্ছে আমাদের খাসিয়াপল্লী যাব আমরা। খাসিয়াপল্লী, সেখানে আমরা ঘুরবো। আমরা একটি অটোতে উঠায় নিয়ে যাবে। আমরা একটা প্যাকেজ নিয়েছি 2000 টাকার। এখানে একটু অটোতে কিছুটা পথ নেবে এবং দুটি নৌকা দু জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক চা পাতা, অনেক বাজার। এগুলো বাংলাদেশ চা অবশ্য, তবে ইন্ডিয়ান জিনিস আছে অনেক, যেমন জিরা আছে, অনেক কম দামে বিক্রি হচ্ছে এগুলো এখানে সীমান্ত বাজারগুলোতে। 400-450 টাকা কেজি জিরা পাওয়া যাচ্ছে এখানে। মশলা আছে, কম দামে পাওয়া যায়। আমরা চলেছি খাসিয়াপল্লী, সেখানে আমরা ঘুরবো। আর এখানে একটি অটো আছে, এখানে সিস্টেম হচ্ছে নৌকা থেকে নেমে আবার অটোতে উঠতে হয়। এই যে বাড়িটি আপনারা দেখছেন, এটি জমিদার বাড়ি। এটি জমিদার এখন তো নাই, জমিদারের ছেলে আছে, তাদের বাড়ি। রং চং করা, খুব সুন্দর, চারদিকে ঘেরা বেড়া। মানে পাহাড়ি অঞ্চলে এত সুন্দর বাড়ি, জমিদার বাড়ি। যদিও এখানকার বাড়িগুলো সব উঁচু উঁচু, নিচে সব ফাঁকা উঁচু করে বাড়িগুলো করা হয়েছে, কারণ হয়তো বর্ষার সময় পানি টানি আসে, এমন কোনো বিষয় আছে। এবং এই জমিদার বাড়িটিও ঠিক তাই একই অবস্থা দেখা যাচ্ছে। প্রতিটা বাড়ির একটু উঁচু করে করা। এটা গোয়াইনঘাট উপজেলা, সিলেটের একটি, গোয়াইনঘাট উপজেলা হচ্ছে সিলেটের একটি উপজেলা, সেই উপজেলার অন্তর্গত এটা। এখন জমিদার বাড়ি এই এলাকাটাতেই এসেছি। এখান থেকে আমরা আবার পরে চলে যাব অন্য একটি এলাকায়। তবে এখানে বিদ্যুৎ আছে, সব কিছুই আছে, যেহেতু একটা উপজেলার অন্তর্গত। এখানে দোকানপাট আছে, বেশ বাড়িঘরগুলো পরিপাটি করে সাজানো। এটা খাসিয়াপল্লী যাকে বলে। খাসিয়াপল্লীর আসলে জমিদার বাড়ি। জমিদাররা এখানে আগে একসময় বসবাস করতো, এখন জমিদারদের বংশধররা আছে। হ্যাঁ, এই যে এই বাড়িগুলো সবই খাসিয়াদের। এখানে কিছু দোকানপাটও আছে। পান কই, পানের বরজ কোন দিকে? রাস্তা আমি খেয়াল করিনি। পানের বরজগুলো রাস্তার সাইডে আসে না? আমরা এসেছি আজকে খাসিয়াপল্লীর। প্রতিটা বাড়িঘর বেশ পরিপাটি করে বানানো। এর কি বর্ষার সময় পানি আসে নাকি? তাহলে উঁচু করার কারণ কি? যে পাহাড়ি অঞ্চলে যেমন করে সেরকম উঁচু করার কারণ হলো আপনার পূর্বে তখন তারা কিন্তু জীবজন্তুর একটা ভয় ছিল। ও আচ্ছা, যার কারণে এক সময় জীবজন্তুর ভয় ছিল পাহাড়ি অঞ্চলে, যে কারণে উঁচু করে বাড়ি করতো। সেই রেওয়াজটা এখনো বলবৎ আছে এবং সেই কারণে এখানে যেসব বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি সবই উঁচু করে করা। মানে মাটির থেকে বেশ এক মানুষ উঁচু একটা বিল্ডিংয়ে, যে আপনারাও দেখতে পাচ্ছেন যে সবগুলোই উঁচু, কোনোটা নিচু নাই। এখানে দোকানপাটও আছে কিছু। প্রতিটা বিল্ডিং হোক আর টিনের ঘর হোক, কাঁচা বাড়ি হোক, সবাই এইভাবে একই সিস্টেমে করে।
দেখেন সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর ইয়ে করেন। এভাবেই এই খাসিয়া পল্লীদের জীবন চলে। দেখিনি যে এগুলো সব এই যে সুপারি গাছের সাথে সব পানের লতার এই সব পান, এই সব পাহাড়ি পান, এইগুলাই বিক্রি করা হয়। এরা গয়নহাট বাজারে নিয়ে বিক্রি করেন। মহিলারা এখানে বেশিক্ষণ না, 5 মিনিটের ভিতরে ব্যাগ। উঠায় নিয়ে যান। এই যে সব পান দেখা যাচ্ছে। এই রাস্তাটা যে ভিডিও করতে পারলে ভালো লাগবে। এসেছি জাফলংয়ের মগলিং চা বাগানে। এই চা বাগানটা বেশ বিখ্যাত। জাফলং যারা আসেন, বিশেষ করে খাসিয়া পল্লী ঘোরেন, খাসিয়া পল্লীর জমিদার বাড়ি ঘোরেন, তারা এই চা বাগানে ঘোরেন। আমরাও এসেছি সে কারণে। চায়ের গাছগুলো খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো। বহু লোকজন এখানে আসতেন এই অটোতে করে। এই চা বাগানেই আমরা এখন এসেছি। আমরা এখনই আবার ব্যাক করব। বিশাল এক চা বাগান। চায়ের পাতা, এখানে অনেকগুলো দোকান রয়েছে। চা পাতা, জিরা, বিভিন্ন ইন্ডিয়ান পণ্য এখানে বিক্রি হচ্ছে। বাংলাদেশি চা পাতাও আছে, এই এলাকার চা পাতাও আছে। দামও বেশ সাশ্রয়ী। আর গরম মশলা আছে বিভিন্ন রকম। কিশমিশ আছে। এটা কত করে কেজি? এটা কত করে কেজি? এটা কত করে কেজি? এটা কত করে কেজি ভাইয়া? এটা ভাই কত দিচ্ছেন ভাই? 350 টাকা কেজি। কিশমিশ আছে। বেশ অনেকগুলো দোকান এখানে গড়ে উঠেছে। বিভিন্ন চা পাতা, এখানে গ্রিন টিও আছে। কিছু গ্রিন টি দেখা যাচ্ছে এখানে। এইগুলো গ্রিন টি বলে এগুলো। কাঁচা পাতার প্যাকেট। এগুলোর ভিতর কি আছে? মালটা চা। এই মালটা কত করে প্যাকেট? 150। ওখানে যে বেচছে 150 টাকা দেখলাম। নানা ধরনের ইন্ডিয়ান পণ্যও রয়েছে এখানে। ইন্ডিয়ান মুভ টুব এগুলো বিক্রি হচ্ছে। চাদর, শাড়ি, অনেক কিছুই আছে এখানকার বাজারগুলোতে। ফতোয়া, জামা, নানান ধরনের নানা ধরনের পণ্য এখানে সবাই কিনছেন, অনেকেই দেখছেন। ফতোয়াগুলো বিক্রি হচ্ছে বেশ সুবিধাজনক দামে। তবে চা পাতায় বেশি। এতক্ষণ আমরা ঘুরলাম এই চা বাগানে। ফেরার আগে আমরা মার্কেটগুলো আবার দেখে নিচ্ছি। এখানে ফরচুন বাসমতি চাল দেখা যাচ্ছে। এগুলো ঢাকা শহরে প্রায় 400-450 টাকা করে বিক্রি হয়। এখানে 180 টাকা বা 200 টাকা করে চাচ্ছে প্রতি কেজি। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সিলেটের জাফলংয়ের পাথর এলাকার আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।